হ্যালো গাইস, আজকে আমি বানাচ্ছি পোলাও। দেখো, চাল ভিজিয়ে দিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ, দারচিনি আর এলাচ। জল ঝরিয়ে দিলাম চালের। এইবারে চালটা কিছুক্ষণ আমি রেখে দেবো, ভালো করে এর জল ঝরে যাবে। এইবারে রাইস কুকারে বানাবো, খুব সহজ পদ্ধতি। এই যে নিয়ে নিলাম 4-5 চামচের মতন ঘি। ঘিটা নিজের হিসাবে নিলেই চলবে। তো আমি 4-5 চামচ টেবিল স্পুন ঘি নিলাম, দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে নিয়েছি। এবারে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশকে একটু ফ্রাই করে নেব। তো কাজু কিশমিশ ফ্রাই করার পর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি ফ্রাই করব না, দিয়ে দিলাম চাল। এইবারে চালটাকে ভালোভাবে আমাকে ফ্রাই করতে হবে। তো চালকে ফ্রাই করে নিচ্ছি। চাল ফ্রাই হওয়ার পর এতে আমি দিয়ে দেবো নুন আর চিনি। তো চাল ফ্রাই হচ্ছে। এবারে চাল ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিলাম 2 চামচ নুন। 2 চামচ নুন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 6 চামচ টেবিল স্পুন 6 চামচ চিনি নিয়েছি। যে যেমন মিষ্টি খাবে সে তেমন ভাবে চিনি দিলেই চলবে। তো আমি এখানে 6 চামচ চিনি দিয়ে এইবারে ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম গরম জল। গরম জল অবশ্যই দিতে হবে। এইবারে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি রাইস কুকার বন্ধ করে দিচ্ছি। তো রাইস কুকার এবার বন্ধ করে দিয়ে তারপরে আমি করে দেব টাইম সেট। তো এখানে আমি হোয়াইট রাইসে দিয়ে দিলাম, দিয়ে টাইম সেট আমার হয়ে গেল। এইবারে প্রসেসিং শুরু হয়ে গেছে। এইবারে কিছুক্ষণের মধ্যেই পোলাও রেডি হয়ে যাবে। তো এই যে দেখো কেমন ঝরঝরে পোলাও রেডি। এবার এনজয় করো এটা মাংসর সাথে।